হ্যালো বন্ধুরা, রানী টিউটোরিয়ালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর কোষে দেখি 8.2-এর 11 থেকে 15-র সমস্ত প্রশ্নের সমাধান দেখব। দেখো বন্ধুরা, 11টা আমরা প্রশ্নটা কি বলেছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2y প্লাস 8 স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা কি করব, প্রথমে 11 প্রশ্নটা আমরা দেখো বন্ধুরা 11 প্রশ্নটা প্রথমে আমরা লিখে নেব। एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर माइनस 6ax प्लस 2ay प्लस 8 स्क्वायर। देखो बंधुरा এই অঙ্কটা আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা প্রথমে কি করব, 8টা যেহেতু কারো স্কয়ার হয় না, এখানে স্কয়ার আছে এখানে ওয়াই স্কয়ার আছে, এরা কিন্তু 2ab হবে আর এখানে কিন্তু একটা স্কয়ার হবে। তাহলে 8টা তো কারো স্কয়ার হয় না, তাহলে 8-এর পরে কি রয়েছে 9, 9টা কিন্তু স্কয়ার হয়। তাহলে এক্ষেত্রে কি করব, আমরা 8 স্কয়ারটাকে দেখো পাশে লিখে রাখলাম, 8 স্কয়ারকে আমরা ভেঙে নেব। কি ভাঙবো, 9টা স্কয়ার থেকে আমরা একটা স্কয়ার বাদ দিয়ে দেবো। তাহলে 9টা স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ দিলে 8টা স্কয়ার। তাহলে 8 স্কয়ারের জায়গায় লিখবো 9 স্কয়ার মাইনাস স্কয়ার। তাহলে বন্ধুরা আমরা লিখে নিই, যেখানে 8 স্কয়ার আছে সেইখানটা কিন্তু আমরা লিখে নেব। তাহলে আমরা প্রথম লিখবো এক্স স্কোয়ার, বাকি সব যা আছে তাই লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস এই 8টা স্কোয়ার জায়গায় লিখবো 9টা স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে 9টা স্কোয়ার মাইনাস স্কোয়ার। দেখো বন্ধুরা এবার কিন্তু আমরা সূত্র করব। কি সূত্র করব, আমরা স্কোয়ার 2ax আর এগুলো এক কাছে করব, আর ওয়াই 2ay আর এগুলো এক কাছে করবো। তাহলে এক কাছে করে নিই। তাহলে বন্ধুরা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9 স্কোয়ার, এটা আমরা এক জায়গায় লিখে নিলাম। আর যেগুলো পড়ে রয়েছে অর্থাৎ ওয়াই স্কোয়ার 2ay মাইনাস স্কোয়ার, এটাও কিন্তু আমরা লিখে নিলাম। দেখো বন্ধুরা এই অবধি আমরা একটা সূত্র নেব আর এই অবধি সূত্র নেব। তাহলে এখানে আমরা কি করব, দেখো বন্ধু তার আগে আমরা জেনে নিই দুটো সূত্র আমরা এখানে ব্যবহার করব। এ স্কোয়ার আর বি স্কোয়ার, আমি এখানে এ ধরলাম, এ স্কোয়ার আর বি স্কোয়ার। তাহলে মাঝে যদি 2ab হয়, সেটা যদি প্লাস হয় তখন আমরা কি লিখবো, শুধু এ আর বি লিখবো, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার। আর একবার যদি এইদিকে এ স্কোয়ার থাকে আর এদিকে বি স্কোয়ার থাকে, মাঝে যদি মাইনাস 2ab থাকে তাহলে কিন্তু আমরা এ আর বি লিখবো। তাহলে একবার এ একবার বি শুধু মাইনাস দেবো, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা কিন্তু যখন দেখবো দুদিকে দুটো স্কোয়ার আছে, মাঝে 2ab আছে, তখন কিন্তু এ আর বি লিখবো, স্কোয়ার লিখবো না, আর বাইরে কিন্তু একবার হোল স্কোয়ার লিখবো। আর যখন দেখবো দুদিকে দুটো স্কোয়ার আছে, অর্থাৎ স্কোয়ার আর বি স্কোয়ার, মাঝে 2ab আছে, সেক্ষেত্রে আমরা দেখো বন্ধুরা কী করবো, এ আর বি লিখবো, আর 2-এর আগে যেহেতু প্লাস আছে তাই প্লাস লিখবো, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এই সূত্র ধরে আমরা কিন্তু এই অঙ্কটা করে দেবো। দেখো বন্ধুরা এবার আমরা কি করব, এবার আমরা তাহলে এটা এক্সটা তাহলে নিশ্চয়ই কার স্কোয়ার এক্স স্কোয়ার, এইদিকে যেটা রয়েছে প্লাস 9টা কার স্কোয়ার 3 স্কোয়ার, আর এটা এ স্কোয়ারটা কার এর স্কোয়ার। তাহলে আমরা নেবো 3 এর হোল স্কোয়ার। তাহলে এদিকে এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে মাঝে কাছে 2ab, সেটা প্লাস হতে পারে সেটা মাইনাস হতে পারে। তাহলে এখানে আমরা দেখছি মাইনাস আছে, তাহলে আমরা কি লিখবো মাইনাস 2ab, 2 লিখলাম, এ মানে কোনটা এক্স আর বি মানে কোনটা 3a, তাহলে আমরা 2ab লিখে দিলাম। তাহলে বন্ধু আমরা কী করলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো বন্ধু এরপর কী করবো, আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে এটা কি নিশ্চয়ই এ স্কোয়ার, তাহলে ওয়াই এর মাথায় স্কোয়ার দেবো। পাশে এইটা রয়েছে, এটাও কিন্তু কার স্কোয়ার, তাহলে কার স্কোয়ার হবে, তাহলে এটা কিন্তু আমরা এর স্কোয়ার করব। তাহলে কি পেলাম, এখানে আমরা কি পেলাম, দেখো বন্ধুরা এ স্কোয়ার আর বি স্কোয়ার পেলাম। এবার দেখো এখানে মাইনাসের চিহ্ন ছিল, তাহলে মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাই এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখানে প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 এ আর বি তো আমরা পেয়ে যাচ্ছি। আর যেহেতু এ স্কোয়ারটা মাইনাস ছিল তাই এই মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার। তাহলে কী পেলাম আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বন্ধুরা এই জায়গায় আমরা কী লিখবো, কিছু লিখবো না, আমরা কী করেছিলাম শুধু এ আর বি লিখেছিলাম, বাইরে হোল স্কোয়ার দিয়েছিলাম। তাহলে এখানে শুধু এ লিখবো, এ মানে শুধু এক্সটা লিখবো, আর বি মানে শুধু 3a লিখবো। আর মাঝে কিছু দেবো, 2-এর আগে মাইনাস আছে, তাহলে 2ab কি 2ab মাইনাস 2ab, ওই জন্য মাইনাস দেবো। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর কিন্তু কোনো স্কোয়ারটা দেবো না। ঠিক তার পাশে আমরা কী করবো, প্রথমে এ লিখবো, এ মানে কোনটা প্রথমে ব্র্যাকেটটা ওয়াই, বি মানে কোনটা এ, তাহলে এটা লিখবো। 2-এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানেও আমরা মাইনাস দেবো।
আর বাইরে শুধু হোল স্কোয়ার, তাহলে কী হলো a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা কী পেলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটাকে পুরোটাকে আমরা কী ধরবো a, আর এই পুরোটাকে আমরা ধরবো b। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন হয় তখন a প্লাস বি লিখি, আর একবার a মাইনাস বি, অর্থাৎ a আর বিটাকে দুবার লিখবো, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, কোনো স্কোয়ার কিন্তু আমরা লিখবো না। তাহলে এক্ষেত্রেও তাই করবো, এটা আমরা a ধরলাম, এটা b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথমে আমরা a লিখবো, দেখো বন্ধুরা a মানে কোনটা, a মানে গোটাটা a, তাহলে আমরা লিখবো a প্লাস বি, বি মানে এটা, তাহলে আমরা কিন্তু a প্লাস বি পেয়ে গেলাম, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তার পাশে কিন্তু আমরা কি লিখবো a, তাহলে আবার a মানে এইটা মাইনাস বি মানে ওয়াই মাইনাস এ, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা ভেঙে নেব, ব্র্যাকেট তুলে দেবো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ, এটা যা আছে তাই লিখলাম। আমাদের পাশেটা কী রয়েছে, এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এ। এবার আমরা হিসাব করে নেব, এখানে দেখো বন্ধুরা এক্স আর ওয়াই এটা তো একাই আছে, তাহলে লিখে দিলাম এক্স প্লাস ওয়াই। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু a মাইনাস 3a আর a মাইনাস এ, তাহলে দুটোই কিন্তু একই চিহ্ন, তার মানে যোগ হবে মাইনাস 4a। এখানে কিন্তু এক্স আর ওয়াই লিখলাম, তাহলে কি আছে এক্স মাইনাস ওয়াই। আর এখানে মাইনাস 3টে থেকে একটা এ কিন্তু যোগ আছে, এ মাইনাস এ প্লাস, দুটোই কিন্তু এ, এটা 3 এটা এ, দুটো দুরকম চিহ্ন হলে বিয়োগ করবো, তাহলে 3টে থেকে একটাই বাদ যাচ্ছে, তাহলে দুটো এ হবে। 2a হওয়ার আগে চিহ্নটা কাট দেবো, কে বেশি, তাহলে 3 এটা বেশি, মাইনাস, তাই আমরা মাইনাস দেবো। তাহলে বন্ধুরা এটা কিন্তু আমাদের নির্ণয় উত্তর, এটা আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা কিন্তু আমরা এইভাবে পুরো অঙ্কটা কিন্তু করলাম। দেখো বন্ধুরা এরপর আমরা যাবো 2 এর অঙ্কটা। 2 এর অঙ্কটাকে বন্ধুরা কী বলেছে, 2 এর অঙ্কটা মানে এটাই বলেছে, মানে 12 অঙ্কটা, a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30db। তাহলে আমরা অঙ্কটা টুকে নিই। তারপর দেখো 12 অঙ্কটা প্রথমে লিখে নিই। প্রথমে কী দিয়ে দেখো বন্ধুরা, a স্কোয়ার, তারপরে 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব, দেখো বন্ধুরা এই অঙ্কটা আমরা কি করব, আমরা প্রথমে স্কোয়ারগুলো দেখে নেব। এখানে a স্কোয়ার আছে, এটাও স্কোয়ার আছে, এটাও সিটা 4টা 2 স্কোয়ার হবে, এটাও 25টা 5 স্কোয়ার হবে। স্কোয়ার কোনগুলো নেই, 4ac আর 30bd, তার মানে এগুলো 2ab হবে এই দুটো। তাহলে আমরা স্কোয়ারগুলোকে এক কাছে করে নিই, তাহলে এতে a আছে, এতে c আছে, আর এতে a আর c, তাহলে a আর c-গুলোকে আমরা এক কাছে করে নিই। তাহলে a স্কোয়ার 4c স্কোয়ার আর 4ac, তাহলে আমরা নিলাম a স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 4ac, বাকি পড়ে রইল কে মাইনাস 9b স্কোয়ার, আর কি দেখো বন্ধুরা কী পড়ে রইলো মাইনাস 25d স্কোয়ার, আর রইল প্লাস 30bd। তাহলে এইগুলো এই তিনটে আমরা এক কাছে করলাম, আর এই তিনটে এক কাছে করলাম। তাহলে এরা কী সূত্র দেখি বুঝেছি বন্ধুরা, এখানে এ, তার মানে এটা আমরা a স্কোয়ার লিখবো। আর যেটা 4টা কার স্কোয়ার, 4টে, তাহলে 2 স্কোয়ার, তাই 2 আর c এর হোল স্কোয়ার লিখবো। c তো স্কোয়ার আছে, আর 4টা 2 স্কোয়ার, তাহলে 2 আর c লিখবো। মাঝে কাছে 2ab, তাহলে মাইনাস দিলাম 2, এটা কোনটা a মানে তো এখানে a, আর b মানে 2c। তাহলে এই সূত্র প্রথম পেয়ে গেলাম। তারপর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিই, কারণ একটা সূত্র আমরা পেয়ে গেছি। এরপরের যে সূত্রটা হবে 9, 9টাকে 3 স্কোয়ার আর b দেবো, স্কোয়ারটা দেবো না, বাইরে একবার হোল স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার পেয়ে গেলাম। 25টা কার স্কোয়ার 5-এর, তাহলে এখানে 25 লিখবো, আর d লিখবো তার হোল স্কোয়ার। চিহ্নকে দেবো, এখানে মাইনাস আছে কিন্তু আমরা মাইনাস দেবো না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু আমরা মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 30টা কিন্তু প্লাস আছে, এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2ab হবে, প্লাস 2ab হবে না। তাহলে 2 দিলাম, a মানে 3b আর b মানে 5d দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম সূত্রটা, এখানে আমরা এটা লিখবো a আর b লিখবো, আর মাইনাস যেহেতু 2ab তাই a মাইনাস b এর হোল স্কোয়ার। আর এখানেও তাই a লিখবো, a কোনটা 3b, b কোনটা 5d, বাইরে হোল স্কোয়ার দেবো, চিহ্ন যেহেতু মাইনাস এখানেও মাইনাস দেবো। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেখানে a হচ্ছে a মাইনাস 2c আর b হচ্ছে 3b মাইনাস 5d। তাহলে বন্ধুরা আমরা সূত্র করব, তাহলে আমরা কি করবো বন্ধুরা, আর পাশে লিখে নিই, এটা কি পেলাম, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এটা পেলাম a মাইনাস 2c আর bটা পেলাম
3b মাইনাস 5d। আমরা দেখে নিই ঠিক করলাম নাকি, a মাইনাস 2c আর 3b মাইনাস 5d। তাহলে আমরা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আগের মতো করবো। একবার a প্লাস b, a মানে এটা লিখবো a মাইনাস 2c, তাহলে হিসাব মতো কিন্তু a লিখলাম, প্লাস কি b, b মানে কোনটা, b মানে কিন্তু 3b মাইনাস 5d, তাহলে আমরা লিখলাম a প্লাস b। এবার কি লিখবো a মাইনাস b, তাহলে a মানে কোনটা, এটাই a মাইনাস 2c, এটা a লিখলাম কিন্তু মাইনাস b, b মানে কোনটা 3b মাইনাস 5d, অর্থাৎ আমরা কি লিখলাম a প্লাস b a মাইনাস b। দেখো বন্ধুরা এবার আমরা ব্র্যাকেট তুলে দেবো, তাহলে এখানে এটা যা আছে তাই লিখবো, প্লাস পাশে 3b মাইনাস 5d লিখলাম। এখানে কী করলাম a মাইনাস 2c করলাম, মাইনাসটা মানে নিলাম 3b আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 5d। এবার হিসাব করে নিই আমরা, এখানে কোনো হিসাব যাবে দেখি a b c d, এখানে a b c d, তাহলে এখানে কোনো হিসাব যাবে না। তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো বন্ধুরা এরপর রয়েছে 13 অঙ্কটা, 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc আর প্লাস 2ca। তাহলে বন্ধুরা আমরা এবার 13 অঙ্কটা করব। তাহলে আমরা প্রথমে কী করব, 13 অঙ্কটাকে আমরা কিন্তু লিখে নেব। দেখো বন্ধুরা 13 অঙ্কটা আমরা লিখে নিয়েছি, 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। দেখো বন্ধুরা এই অঙ্কটা আমরা প্রথমে কী করব, এখানে দেখো এটা স্কোয়ার আছে এটা স্কোয়ার আছে আর এটা 2ab, কিন্তু এখানে তিনটে কিন্তু কারো স্কোয়ার হয় না, কিন্তু এ তো স্কোয়ার আছে, তাহলে তিনটা কারো স্কোয়ার হয়, চারটা কারো 2 স্কোয়ার হয়। তাহলে আমরা তিনটে স্কোয়ারকে কী করবো, চারটে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিয়ে দেবো, তাহলে তিনটে স্কোয়ার জায়গায় লিখবো চারটে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। পাশে যেটা বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে আমরা কিন্তু সেভাবে দেখো বন্ধুরা পরপর কিন্তু লিখে যাব। দেখো বন্ধুরা এবার কি করব, এবার আমরা চারটে যে স্কোয়ার রয়েছে সেই চারটে স্কোয়ারটাকে আমরা কী লিখতে পারি, 2a এর হোল স্কোয়ার, কারণ 2 স্কোয়ার তো 4 আর এ তো স্কোয়ার আমার মিলে যাচ্ছে। দেখো বন্ধুরা পাশে যেটা রয়েছে মাইনাস দিয়ে আমরা সব কিন্তু ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে যে মাইনাস ছিল সে প্লাস হয়ে গেল, বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ার হয়ে গেল প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ারটা মাইনাস ছিল প্লাস সি স্কোয়ার, 2abটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস 2ab, 2bcটাও মাইনাস ছিল হয়ে গেল প্লাস 2bc আর 2c এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস 2a। সব চিহ্নগুলো বদলে নিলাম। দেখো বন্ধুরা আমরা এবার কি করব, এবার পাশে যে 2 স্কোয়ারটা 2 স্কোয়ারই লিখলাম, আর এইটা কিন্তু আমরা সূত্র ভেঙে নেব, এই যে বড় এটা আমরা পুরোটা সূত্র করব। পুরোটা কী সূত্র করবো দেখো বন্ধুরা, আমরা কি করব, এটাকে এ স্কোয়ারই লিখব, বিটাকে আমরা বি স্কোয়ার লিখব, প্লাস সিটাকে সি এর হোল স্কোয়ার করব। শুধুমাত্র আমরা এখানে যে এ রয়েছে এই এটাকে আমরা মাইনাস এর হোল স্কোয়ার করব। কেন করব, কারণ মাইনাস এর হোল স্কোয়ার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ারই হয়ে যাবে, এবং এটা কিন্তু আমরা সূত্রের জন্য করব। পাশে কিন্তু মাইনাস লিখব 2, এ মানে কত মাইনাসে, তাহলে এই মাইনাসটা তো আমরা নিয়ে নিচ্ছি, তাহলে এই মাইনাসটা কিন্তু মাইনাস থাকবে না, আমরা প্লাস লিখব, কারণ এর জায়গায় তো আমরা মাইনাস এ লিখব আর বি এর জায়গায় বি আর সি এর জায়গায় সি। দেখো আমরা প্লাস এই যে 2bc, 2টা 2ই লিখব, আর বি তো আমাদের প্লাসই আছে সি তো প্লাস আছে, এরপরে যে মাইনাস আছে আমরা কিন্তু সেটাকে প্লাস লিখব। কেন লিখব, কারণ আমরা এটাকে মাইনাসে ধরে নিয়েছি, তাহলে 2টাকে 2 লিখব, সিটাকে সি লিখব আর এর জায়গায় কিন্তু মাইনাসে লিখব। কেন আমরা এমনটা করলাম, কারণ আমরা সূত্র জানি দেখো বন্ধুরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই পুরোটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা করার জন্য আমরা করলাম, যেহেতু এখানে কোনো মাইনাস চিহ্নের কিন্তু সূত্রে নেই, সূত্রে কিন্তু প্লাস, তাই আমরা কী করলাম এখানে এ স্কোয়ারটাকে মাইনাসে ধরে নিলাম। তাহলে এটার মধ্যে কী হবে, এখানে আমাদের সূত্রটা প্লাস চলে আসবে এবং মাইনাসে ধরার জন্য প্লাসে মাইনাসে মাইনাস চলে আসবে। এখানে কিন্তু তাই, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাস এ, তাহলে এটাও কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাদের সমীকরণটা কিন্তু কোনো ভুল হবে না। তাহলে বন্ধুরা আমরা এইটা যেমন আছে সেরকম লিখব, 2a হোল স্কোয়ারটা 2a হোল স্কোয়ারই লিখব, পাশে আমরা মাইনাস দেব। দেখো বন্ধুরা আর এই যে পুরো সূত্রটা, এই পুরো সূত্রের জায়গায় আমরা কী লিখব, পুরো সূত্রের জায়গায় আমরা একটাই লিখব, এটা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে লিখব এ মানে কিন্তু এখানে মাইনাস এ, প্লাস বি মানে বি আর সি মানে সি, তাই এই পুরোটা কী লিখব বন্ধুরা, হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার লিখলাম। এবার কী সূত্র,
এবার একটু ভেঙে নিই আমরা, 2a² 2a² লিখলাম বন্ধুরা, এখানে মাইনাস এ মাইনাস লিখলাম, প্লাস বি প্লাস সি, আমরা একটু সুন্দর করে লিখে নিলাম। তাহলে a² মাইনাস বি স্কোয়ার, তাহলে যেখানে এটা এ এখানে বি, তাহলে আগের মতনই করবো, একবার এ লিখবো, মুখে বলবো এ, লিখবো 2a, তাহলে এ প্লাস এই পুরোটা কিন্তু বি, তাহলে পুরোটা লিখে দিই মাইনাস এ প্লাস বি প্লাস সি, যেহেতু এখানে প্লাস মাইনাস চিহ্ন আছে ছোটো করে একটা ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এরপর কি লিখবো এ মাইনাস বি, তাহলে এবার বিটা লিখবো, বি মানে কি মাইনাস এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে বন্ধুরা আমরা এখানে কী পেলাম, তাহলে এখানে হিসাব করে নিই, 2a লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস প্লাস বি আর প্লাস সি। আর দেখো বন্ধুরা এখানে আমরা কী পেলাম, 2a লিখলাম, মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস বি প্লাসে মাইনাসে সি। তাহলে দুটো এ থেকে দেখো বন্ধুরা এখানে একটা এ বাদ যাচ্ছে, তাহলে একটা এ, পাশে প্লাস পাশে সি, আর এখানে দেখো দুটো এ আর এ, তাহলে কটা এ হয়, 3টে এ, মাইনাস পাশে মাইনাস সি। তাহলে কিন্তু আমাদের এটা উত্তর হয়ে যাবে, তাহলে আমরা নির্ণয় অ্যান্সার এটাকে লিখে দেবো। তাহলে বন্ধুরা আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো করবো। দেখো বন্ধুরা এরপরে যে 14 অঙ্কটা, আমরা 14 অঙ্কটা আবার দেখে নিই কী আছে, কী বলেছে, x² মাইনাস 2x মাইনাস 22,499। তাহলে বন্ধুরা আমরা লিখে নিই, আমরা প্রথমে লিখে নিই, তাহলে লিখে নিই x² মাইনাস 2x মাইনাস 22,499। তাহলে আমরা x² লিখবো, 2x লিখবো, আর 22,499কে আমরা কী দেখো বন্ধুরা কী লিখবো, 22,500 লিখবো, সেখান থেকে আমরা 1 বাদ দেবো, কারণ 500 থেকে 1 বাদ দিলে তো 499 হয়, বাকি 22,000 কিন্তু 22,000ই আছে। দেখো বন্ধুরা x² মাইনাস 2x মাইনাস 22,500 লিখলাম, আর মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল। এবার দেখো বন্ধুরা কী করবো, x² আর এই যে একটা আমরা এক কাছে করলাম, x² মাইনাস 2x, x² মাইনাস 2x আর এই +1 আমরা এক কাছে করলাম, আর পাশে যেটা পড়েছে মাইনাস 22,500, এটা আমরা পাশে লিখলাম। দেখো বন্ধুরা এবার আমরা কি করব, দেখো বন্ধুরা এটা আমরা সূত্র করব, কারণ এক্সটা x² হবে, আর 1টা কার স্কোয়ার, 1টা তো 1 স্কোয়ার, মাঝে যেহেতু মাইনাস, তাহলে মাইনাস নেবো নিশ্চয়ই, মাইনাস 2ab হবে, তাহলে এর জায়গায় কিন্তু x লিখবো, আর b এর জায়গায় 1 লিখবো, তাহলে 2 একে 2 চলে আসছে আমাদের, পাশে কিন্তু 22,500, তাহলে 22,500 কার স্কোয়ার বন্ধুরা, 22,500 হচ্ছে 150 স্কোয়ার, তাহলে আমরা লিখবো 150 স্কোয়ার। তাহলে বন্ধুরা এই অবধি কী সূত্র লিখবো, a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে শুধু a লিখবো আর শুধু b লিখবো, চিহ্ন 2 এর আগে মাইনাস, তাই মাইনাস দেবো, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার, পাশে কার স্কোয়ার আছে 155 স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা কী পেলাম, a² মাইনাস b স্কোয়ার, যেখানে এটা a আর এটা b। তাহলে প্রথমে আমরা a লিখবো, a মানে কোনটা লিখবো, a মানে লিখবো x মাইনাস 1 প্লাস b মানে 150, তাহলে এ আমরা কী পেলাম, a প্লাস b, আবার a লিখবো, a মানে এটা লিখবো মাইনাস b মানে 150, তাহলে পেয়ে গেলাম a মাইনাস b, তাহলে a প্লাস b, a মাইনাস b। পাশে যদি বুঝতে না পারে আমরা লিখে নেবো, a হচ্ছে x মাইনাস 1 আর b হচ্ছে 150, সূত্রটা আগেই বলেছি a প্লাস b, a মাইনাস b। তাহলে বন্ধুরা আমরা কী করবো, এখানে এক্সটাকে x লিখবো, আর 150 থেকে 1 বাদ দিলে কত হয় বন্ধুরা, 149 লিখে দেবো, আর এখানে এক্সট্রা x লিখবো, এও মাইনাস একই চিহ্ন হলে যোগ হবে, তাহলে 150 আর 101 যোগ করলে 151 হবে, চিহ্নটা মাইনাসই বসবে কারণ একই চিহ্নই বসবে, তাহলে এটা কিন্তু আমাদের বন্ধুরা নির্ণয় অ্যান্সার হয়ে গেল। বন্ধুরা আমাদের শেষ প্রশ্ন এটাই, 15 দাগেরটা x² আমরা লিখে নিই, যা বলেছে 15টা কী বলে দেখো বন্ধুরা, বলেছে x² মাইনাস y² a² মাইনাস b² প্লাস 4ab xy। দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রশ্নটা লিখে নিলাম, কিছুই করবো না বন্ধুরা, প্রথমে এই অঙ্কটা কী করবো, প্রথমে এই অঙ্কটা আমরা গুণ করে নেব। কীভাবে গুণ করবো দেখো বন্ধুরা, যেমন গুণ করে x² আর a², এটা আবার গুণ হবে, x² সাথে আবার b² গুণ হবে, চিহ্ন তো মাইনাস আছে তাই মাইনাস দেব। এবার y²টা নেবো, তাহলে y² সঙ্গে a² নেবো, y² সঙ্গে একবার a² নেবো, আর একবার মাইনাসে মাইনাসে প্লাস y² সঙ্গে একবার b²টাও নেব। তাহলে আমরা কিন্তু গুণটা করলাম, কীভাবে গুণটা করলাম বন্ধু আমি বলেছি একবার, x² সঙ্গে a² নিলাম,
তারপরে এক্স স্কোয়ার সঙ্গে বি স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার সঙ্গে স্কোয়ার, চিহ্ন তো মাইনাস, তারপরে ওয়াই স্কোয়ার সঙ্গে বি স্কোয়ার, এবং দুটোই কিন্তু মাইনাস, তাই মাইনাস মাইনাসে প্লাস। বন্ধু এরপর পরে দেখো কী বন্ধুরা রয়েছে, পাশে রয়েছে প্লাস 4ab(xy)। তাহলে বন্ধুরা আমরা কি স্কোয়ার করে নেবো, এখানে কিন্তু 4টে রয়েছে, তাহলে আমরা দুটো করে নেবো। আমরা প্রথম ভেঙে নিই, এখানে এটা করে এক্স এর হোল স্কোয়ার করে দিই, এটাকে আমরা এক্স বি এর হোল স্কোয়ার করে দিই, স্কোয়ারগুলোকে বাড়িয়ে দিলাম। এই যে 2 আর 2 আছে আমরা লিখবো না, আমরা লিখবো ওয়াই এর হোল স্কোয়ার। বন্ধুরা পাশে দেখো রয়েছে ওয়াই আর বি এর হোল স্কোয়ার, আর পাশে যেটা 4ab(xy) আছে, এই 4টে কিন্তু আমরা 2ab করে দেবো, দুটো ভেঙে দেবো, কারণ এখানে দুটো ab(xy), তাহলে 4টে ab(xy)কে আমরা কি লিখতে পারি, দুটো ab(xy) প্লাস আবার দুটো ab(xy), তাহলে আমরা 4টে xy পাবো। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম এভাবে। এবার আমরা কি করব, এই 2ab গুলো ভেঙে নেবো। দেখো বন্ধুরা এখানে ab(xy), তার মানে ax একটা আর by একটা, তাহলে ক্ষেত্রে ax আর by এটা এক কাছে করবো, আর 2ab(xy) এক কাছে করবো। তাহলে বন্ধুরা করে নিই, x² প্লাস 2ab(xy) আর এই প্লাস yb(x²), এইটা কিন্তু আমরা এক কাছে করে নিলাম। দেখো বন্ধুরা আর কি পড়ে আছে, মাইনাস xb² মাইনাস y² আর এই যে 2abটা প্লাস 2ab(xy), এটা কাছে করলাম। তাহলে বন্ধুরা এখানে আমরা কি সূত্র পেলাম, a প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা লিখবো আর বিটা লিখবো, তাহলে এটাকে এক্স এ প্লাস বিটাকে ওয়াই বি, তাহলে এর কী লিখে নেবো, হোল স্কোয়ার, মাইনাস এখানে এটাকে, এখানে এটা এক্স বি, তাই আমরা এক্স বি লিখবো, আর বিটাকে ওয়াই এ, তাই ওয়াই এ লিখবো, বাইরে কী দেবো, হোল স্কোয়ার। তো চিহ্নটা কি মাইনাস মানে প্লাস দেবো, এখানে কিন্তু প্লাস আছে, যেহেতু আমরা মাইনাসটা কমন নিচ্ছি তাই প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে ওভারঅল কী পেলাম, এটা গোটাটাকে ধরবো এ স্কোয়ার আর এই গোটাটাকে ধরবো বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা ওপরে লিখে নিই কোনটা এ কোনটা বি। তাহলে আমরা লিখে নিলাম যে এ হলো এক্স এ প্লাস ওয়াই বি, তাহলে এটা কিন্তু এ, আর বি হলো দেখো বন্ধুরা আমরা বি কি ধরবো, এক্স বি মাইনাস ওয়াই, এটাকে আমরা বি ধরলাম। তাহলে বন্ধুরা আমরা এ আর বি পেয়ে গেলাম। তাহলে আমরা কী করব সূত্রটা, দেখো বন্ধুরা আমাদের অঙ্কটা কী ছিল, আমাদের অঙ্কটা কিন্তু ছিল a² মাইনাস b², যেখানে এই গোটাটাকে আমরা এ ধরছি আর এই গোটাটাকে আমরা বি ধরছি। তাহলে a² মাইনাস b² কী সূত্র, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। তাহলে বন্ধুরা প্রথমে আমরা এ লিখবো, তাহলে বন্ধুরা এ কোনটা, এ মানে লিখবো আমরা এক্স এ, তাহলে লিখে নিই এক্স এ প্লাস ওয়াই বি, তাহলে এ লিখলাম বন্ধুরা, প্লাস বি, বি মানে কোনটা এক্স বি মাইনাস ওয়াই, তাহলে আমরা এ প্লাস বি পেয়ে গেলাম, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপর কী হবে, এ মাইনাস বি, তাহলে বন্ধুরা এ কোনটা, এ তো আবার এটাই লিখবো, এ মানে এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস বি, বি মানে কোনটা লিখবো, এক্স বি মাইনাস ওয়াই এ, আমরা দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটাকে লিখলাম এ প্লাস বি, যেখানে এটা এ এটা বি আর এ মাইনাস বি, এবার আমরা ব্র্যাকেট তুলে দেবো। এখানে দেখো বন্ধুরা এক্স এ প্লাস ওয়াই বি ওটাই লিখবো, প্লাস এক্স বি মাইনাস ওয়াই এ লিখে দিলাম, যা আছে তাই, কোনো চিহ্ন বদলাবে না। এখানে দেখো বন্ধু যেটা এ আছে, তার মানে এক্স এ প্লাস ওয়াই বি ওটাই লিখলাম, মাইনাস এক্স বি, আর এই মাইনাস মাইনাসে মাইনাসে, এই যে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এ। তাহলে বন্ধুরা এটাই আমাদের নির্ণয় উত্তর, এখানে কোনো হিসাব যাবে কোনো হিসাব যাচ্ছে না, তাহলে এটাই কিন্তু আমরা লিখে দেবো আনসার। বন্ধুরা আমাদের ভিডিও অবধি শেষ, নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, নমস্কার।